নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের এক রেসিপি। এঁচোড় আমি প্রথমেই কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এঁচোড়টা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে আলু ভাজা করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়েছি। একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে লাগবে। আর টমেটো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে একটু নরম করে নিতে লাগবে। তারপর এর মধ্যে আমি 1 চামচ রান্নার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই শুকনো মশলাটা মানে লঙ্কার গুঁড়ো আর হলুদটা ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই কাঁচা মশলাটা দিয়ে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই শুকনো মশলাটা দিয়ে আলুর সাথে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়ে তারপর আগের থেকে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়ের সাথে কিন্তু এই মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নিতে লাগবে। এঁচোড়ের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এঁচোড়ের থেকে যখন মশলাটা কষানোর সময় তেল ছেড়ে আসবে তখন কিন্তু এই এঁচোড়ের মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এঁচোড়ের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিচ্ছি। এই তরকারিতে কিন্তু অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন, তবে কিন্তু গরম জল দিলে তরকারিটার স্বাদও খুব ভালো হবে আর কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ঝোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই তরকারিতে একটা খুব ভালো জিনিস দিচ্ছি, খুব টেস্টি জিনিস দিচ্ছি, যেটা হলো আমি ডিম আগের থেকে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। এই ডিম দিয়ে যদি এঁচোড়ের তরকারি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এঁচোড়ের সিজনে একবারও হলে এই ডিমের তরকারি কিন্তু এঁচোড় দিয়ে করে খাবেন বা এঁচোড়ের তরকারি ডিম দিয়ে করে খাবেন, তবে কিন্তু বুঝবেন এর স্বাদ কীরকম। আমি কিন্তু খুব ভালোবাসি এই ডিম দিয়ে এঁচোড়ের তরকারি। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা কিন্তু অবশ্যই এই বছরে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়ে একটু পরে নামিয়ে ফেলবো। এই এঁচোড়ের তরকারিতে আমরা সাধারণত ঘি ব্যবহার করি, কিন্তু আমি ডিম দিয়েছি কারণে এর মধ্যে ঘি দিচ্ছি না। দেখুন এখন কিন্তু তরকারিটা অনেকটা ঘন হয়ে গেছে, মোটামুটি রান্না হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আলু আর এঁচোড় কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। আপনাদের আমি একটু দেখিয়ে দিব তরকারির আমি ঝোলটা কতখানি রেখেছি। ঠিক এইরকম একটু ঝোল ঝোল করে তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবেন। আর ভাতের সাথেও খেয়ে দেখবেন, রুটির সাথেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা আজকের আমার এই রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। এইভাবে তরকারিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই রেসিপিটা দেখে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি বলছি আমার চ্যানেলটিকে কিন্তু একবার সাবস্ক্রাইব করে রাখেন। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।